লোকটি তার এক্স-রে ভিশন ব্যবহার করে $10 লক্ষ মূল্যের একটি কালির পাথর খুঁজে পেলেন। তিনি সাথে সাথে দোকানের মালিককে জিজ্ঞেস করলেন সেটি কি বিক্রির জন্য কিনা। মালিক জানালেন লোকটি যদি পাথরটি নিতে চান তবে তাকে বিনিময়ে কিছুক্ষণ আগে জেতা $20 লক্ষ লটারির টিকিটটি দিতে হবে। লোকটি কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেলেন। তিনি কালির পাথরটি নিয়ে একটি প্রাচীন জিনিস বিক্রির দোকানে গেলেন। সেখানে একজন বিশেষজ্ঞ চিনতে পারলেন যে এটি 300 বছরেরও বেশি পুরনো এবং তিনি তৎক্ষণাৎ $10 লক্ষ দাম দিতে চাইলেন। যখন মালিক টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছিলেন ঠিক তখনই অন্য একজন গ্রাহক একটি চীনামাটির প্রাচীন জিনিস নিয়ে দোকানে ঢুকলেন। দোকানের মালিক প্রথম দেখাতেই বিশ্বাস করে বসলেন যে এটি 500 বছরের পুরনো কোনো নিদর্শন, কিন্তু লোকটি তার এক্স-রে ভিশন দিয়ে বুঝতে পারলেন যে এটি আসলে নকল। মালিক যখন গ্রাহকের কাছে দাম জানতে চাইলেন তখন তিনি কমপক্ষে $80 লক্ষ দাবি করলেন। মালিক যখন টাকা পরিশোধের প্রস্তুতি নিচ্ছিলেন তখন লোকটি তাকে সতর্ক করে বললেন যেন তিনি আরও ভালো করে এটি পরীক্ষা করেন। গ্রাহকটি রেগে গিয়ে লোকটিকে এই বিষয়ে নাক গলাতে নিষেধ করলেন এবং দাবি করলেন যে এটি আগেই যাচাই করা হয়েছে। এমনকি তিনি চ্যালেঞ্জ করলেন যে যদি এটি নকল প্রমাণিত হয় তবে তিনি সেটি খেয়ে ফেলবেন। এর জবাবে লোকটি চীনামাটির পাত্রটি তুলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। গ্রাহকটি ভীষণ ক্ষেপে গিয়ে $80 লক্ষ ক্ষতিপূরণ চাইলেন, কিন্তু লোকটি শান্তভাবে একটি ভাঙা টুকরো তুলে নিলেন। সেখানে স্পষ্টতই আধুনিক উপাদানের তারিখ খোদাই করা ছিল, অর্থাৎ পাত্রটি নকল ছিল। অপমানিত হয়ে গ্রাহকটি দ্রুত সেখান থেকে চলে গেলেন। কৃতজ্ঞতা স্বরূপ দোকানের মালিক লোকটিকে পুরস্কার হিসেবে আরও $10 লক্ষ দিলেন। যখন লোকটি এই সুযোগটি তার বোনকে জানাতে গেলেন তখন দেখলেন যে একজন যন্ত্রপাতি সরবরাহকারী তার বোনকে উত্ত্যক্ত করছে। সেই ম্যানেজার হুমকি দিচ্ছিল যে বোনটি যদি তার সাথে ডেটে না যায় তবে সে মেশিন মেরামত করবে না। যদি তাদের ফ্যাক্টরি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারে তবে চুক্তি ভঙ্গের কারণে তাদের $100 কোটি জরিমানা গুনতে হবে। তখন তার বোন ঘোষণা করলেন যে কেউ যদি মেশিনটি ঠিক করে দিতে পারে তাকে $1 কোটি পুরস্কার দেওয়া হবে। কিন্তু ম্যানেজার দাবি করলো যে শুধুমাত্র তার কোম্পানি এটি মেরামত করতে সক্ষম। লোকটি তার এক্স-রে ভিশন ব্যবহার করে মেশিনের ভেতরে লুকোনো একটি কন্ট্রোল বক্স খুঁজে বের করলেন। তিনি ম্যানেজারকে অভিযুক্ত করে বললেন যে রিমোটটি তার পকেটে আছে। ম্যানেজার তা অস্বীকার করলে লোকটি বাক্সটি খুলে ফেললেন এবং কর্মীদের মেশিনটি পরীক্ষা করতে বললেন। মেশিনটি চমৎকারভাবে চলতে শুরু করলো। প্রতারিত হয়েছে বুঝতে পেরে তার বোন মামলা করার সিদ্ধান্ত নিলেন। ম্যানেজার আতঙ্কিত হয়ে ক্ষমা চাইলেন এবং ক্ষতিপূরণ হিসেবে $1 কোটি দেওয়ার প্রস্তাব দিলেন। লোকটি তার ফোন বের করলেন এবং পেমেন্ট গ্রহণ করলেন। এভাবেই তার আরও $1 কোটি উপার্জিত হলো।